ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রথযাত্রা উপলক্ষে বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে সপ্তম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ বৈঠকখানার পশ্চিম দিকের ছোট ঘরে শয্যায় শয়ন করিয়া আছেন। রাত 4টা। ঘরের দক্ষিণে বারান্দা, তাহাতে একখানি টুল পাতা আছে, তাহার উপর মাস্টার বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পরেই ঠাকুর বারান্দায় আসিলেন। মাস্টার ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। সংক্রান্তি বুধবার, 32শে আষাঢ়, 15ই জুলাই 1885। শ্রীরামকৃষ্ণ: আমি আর একবার উঠেছিলাম। আচ্ছা, সকালবেলা কি যাব? মাস্টার: আজ্ঞা, সকালবেলায় ঢেউ একটু কম থাকে। ভোর হইয়াছে, এখনো ভক্তেরা আসিয়া জুটেন নাই। ঠাকুর মুখ ধুইয়া মধুর স্বরে নাম করিতেছেন। পশ্চিমের ঘরটির উত্তর দরজার কাছে দাঁড়াইয়া নাম করিতেছেন। কাছে মাস্টার। কিয়ৎক্ষণ পরে অনতি দূরে গোপালের মা আসিয়া দাঁড়াইলেন। অন্তঃপুরের দ্বারের অন্তরালে 2-1টি স্ত্রীলোক ভক্ত আসিয়া ঠাকুরকে দেখিতেছেন, যেন শ্রী বৃন্দাবনের গোপীরা শ্রীকৃষ্ণ দর্শন করিতেছেন, অথবা নবদ্বীপের ভক্ত মহিলারা প্রেমোন্মত্ত শ্রী গৌরাঙ্গকে আড়াল হইতে দেখিতেছেন। রাম নাম করিয়া ঠাকুর কৃষ্ণ নাম করিতেছেন। কৃষ্ণ কৃষ্ণ, গোপী কৃষ্ণ, গোপী গোপী, রাখাল জীবন কৃষ্ণ, নন্দ নন্দন কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ। আবার গৌরাঙ্গের নাম করিতেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম, রাধে গোবিন্দ। আবার বলিতেছেন আলেখ নিরঞ্জন, নিরঞ্জন বলিয়া কাঁদিতেছেন। তাহার কান্না দেখিয়া ও কাতর স্বর শুনিয়া কাছে দণ্ডায়মান ভক্তেরা কাঁদিতেছেন। তিনি কাঁদিতেছেন আর বলিতেছেন, নিরঞ্জন, আয় বাপ, খারে নেড়ে, কবে তোরে খাইয়ে জন্ম সফল করব? তুই আমার জন্য দেহ ধারণ করে নররূপে এসেছিস। জগন্নাথের কাছে আরতি করিতেছেন, জগন্নাথ, জগবন্ধু, দীনবন্ধু, আমি তো জগৎ ছাড়া নই নাথ, আমায় দয়া করো। প্রেমোন্মত্ত হইয়া গাহিতেছেন, উড়িষ্যা জগন্নাথ ভজ বিরাজজি। এইবার নারায়ণের নাম কীর্তন করিতে করিতে নাচিতেছেন ও গাইতেছেন, শ্রীমন নারায়ণ, শ্রীমন নারায়ণ, নারায়ণ নারায়ণ। নাচিতে নাচিতে আবার গান গাইতেছেন, হলাম যার জন্য পাগল, তারে কই পেলাম সই। ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর পাগল শিব, 3 পাগলে যুক্তি করে ভাঙলে নবদ্বীপ। আর এক পাগল দেখে এলাম বৃন্দাবনের মাঠে, রাইকে রাজা সাজায়ে, আপনি কোটাল সাজে। এইবার ঠাকুর ভক্ত সঙ্গে ছোট ঘরটিতে বসিয়াছেন। দিগম্বর, যেন 5 বৎসরের বালক। মাস্টার, বলরাম, আরও 2-1টি ভক্ত বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ: ঈশ্বরীয় রূপ দর্শন করা যায় যখন উপাধি সব চলে যায়, বিচার বন্ধ হয়ে যায়, তখন দর্শন। তখন মানুষ অবাক সমাধিস্থ হয়। থিয়েটারে গিয়ে বসে লোকে কত গল্প করে, এ গল্প সে গল্প, যাই পর্দা উঠে যায় সব গল্প টল্প বন্ধ হয়ে যায়, যা দেখে তাইতেই মগ্ন হয়ে যায়। তোমাদের অতি গুহ্য কথা বলছি, কেন পূর্ণ, নরেন্দ্র, এদের সব এত ভালোবাসি। জগন্নাথের সঙ্গে মধুরভাবে আলিঙ্গন করতে গিয়ে হাত ভেঙে গেল। জানিয়ে দিলে, তুমি শরীর ধারণ করেছ, এখন নররূপের সঙ্গে সখ্য বাৎসল্য এইসব ভাব লয়ে থাকো। রামলালার উপর যা যা ভাব হতো তাই পূর্ণাদিকে দেখে হচ্ছে। রামলালাকে নামাতাম, খাওয়াতাম, শোয়াতাম, সঙ্গে সঙ্গে নিয়ে বেড়াতাম।
রামলালার জন্য বসে বসে কাঁদতাম। ঠিক এই সব ছেলেদের নিয়ে তাই হয়েছে। দেখো না নিরঞ্জন, কিছুতেই লিপ্ত নয়। নিজের টাকা দিয়ে গরিবদের ডাক্তারখানায় নিয়ে যায়। বিবাহের কথায় বলে, বাপ রে, ও বিশালাক্ষীর দ। ওকে দেখি যে একটা জ্যোতির উপর বসে রয়েছে। পূর্ণ উঁচু সাকার ঘর, বিষ্ণুর অংশে জন্ম। আহা, কি অনুরাগ! মাস্টারের প্রতি, দেখলে না, তোমার দিকে চাইতে লাগলো যেন গুরুভাইয়ের উপর, যেন ইনি আমার আপনার লোক। আর একবার দেখা করবে বলেছে, বলে কাপ্তেনের ওখানে দেখা হবে। নরেন্দ্রের খুব উঁচু ঘর, নিরাকারের ঘর, পুরুষের সত্তা। এত ভক্ত আসছে, ওর মতো একটি নাই। একবার বসে বসে খতাই, তা দেখি অন্য পদ্ম কারু 10 দল, কারু 16 দল, কারু 100 দল, কিন্তু পদ্ম মধ্যে নরেন্দ্র সহস্র দল। অন্যেরা কলসি ঘটি এসব হতে পারে, নরেন্দ্র জ্বালা। ডোবা পুষ্করিণী মধ্যে নরেন্দ্র বড় দিঘি, যেমন হালদার পুকুর। মাছের মধ্যে নরেন্দ্র রাঙাচক্ষু বড় রুই, আর সব নানা রকম মাছ, পোনা, কাঠি, বাটা, এই সব। খুব আধার, অনেক জিনিস ধরে, বড় ফুটোওলা বাঁশ। নরেন্দ্র কিছুর বশ নয়, ও আসক্তি ইন্দ্রিয় সুখের বশ নয়। পুরুষ পায়রা, পুরুষ পায়রা ঠোঁট ধরলে ঠোঁট টেনে ছিনিয়ে লয়, মাদি পায়রা চুপ করে থাকে। বেলঘরের তারককে মৃগেল বলা যায়। নরেন্দ্র পুরুষ, গাড়িতে তাই ডান দিকে বসে। ভবনাথের মেদি ভাব, ওকে তাই অন্যদিকে বসতে দিই। নরেন্দ্র সভায় থাকলে আমার বল। শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জে আসিয়া প্রণাম করিলেন। বেলা 8টা হইবে। হরিপদ তুলসীরাম ক্রমে আসিয়া প্রণাম করিয়া বসিলেন। বাবুরামের জ্বর হইয়াছে, আসিতে পারেন নাই। শ্রীরামকৃষ্ণ মাস্টারাদির প্রতি, ছোট নরেন এলো না, মনে করেছে আমি চলে গেছি। মুখুজ্জের প্রতি, কি আশ্চর্য! সে অর্থাৎ ছোট নরেন ছেলেবেলায় স্কুল থেকে এসে ঈশ্বরের জন্য কাঁদত। ঈশ্বরের জন্য কান্না কি কমেতে হয়? আমার বুদ্ধি খুব, বাঁশের মধ্যে বড় ফুটোওলা বাঁশ, আর আমার উপর সব মনটা। গিরিশ ঘোষ বললে, নবগোপালের বাড়ি যেদিন কীর্তন হয়েছিল সেদিন ছোট নরেন গিয়েছিল, কিন্তু তিনি কই বলে আর হুঁশ নাই, লোকের গায়ের উপর দিয়েই চলে যায়। আবার ভয় নাই যে বাড়িতে বকবে। দক্ষিণেশ্বরে 3 রাত্রি সমানে থাকে। 8ম পরিচ্ছেদ। মুখুজ্জে, হরি আপনার কালকের কথা শুনে অবাক। বলে, সাংখ্য দর্শনে, পাতঞ্জলে, বেদান্তে ওসব কথা আছে, ইনি সামান্য নন। শ্রীরামকৃষ্ণ, কই, আমি সাংখ্য বেদান্ত পড়ি নাই। পূর্ণ জ্ঞান আর পূর্ণ ভক্তি একই। নেতি নেতি করে বিচারের শেষ হলে ব্রহ্মজ্ঞান। তারপর যা ত্যাগ করে গিয়েছিল তাই আবার গ্রহণ। ছাদে উঠবার সময় সাবধানে উঠতে হয়। তারপর দেখে যে ছাদও যে জিনিসে, ইট চুন সুরকি, সিঁড়িও সেই জিনিসে তৈয়ারি। যার উচ্চ বোধ আছে তার নিচু বোধ আছে। জ্ঞানের পর উপর নিচে এক বোধ হয়। প্রহ্লাদের যখন তত্ত্বজ্ঞান হতো সোহম হয়ে থাকতেন। যখন দেহবুদ্ধি আসত, দাসোহম, আমি তোমার দাস, এই ভাব আসত। হনুমানেরও কখনো সোহম, কখনো দাস আমি, কখনো আমি তোমার অংশ, এই ভাব আসত। কেন ভক্তি নিয়ে থাকা? তা না হলে মানুষ কি নিয়ে থাকে, কি নিয়ে দিন কাটায়? আমি তো যাবার নয়, আমি ঘট থাকতে সোহম হয় না। সমাধিস্থ হলে আমি পুছে যায়, তখন যা আছে তাই। রামপ্রসাদ বলে, তারপর আমি ভালো কি তুমি ভালো তা তুমিই জানবে। যতক্ষণ আমি রয়েছে ততক্ষণ ভক্তের মতো থাকাই ভালো। আমি ভগবান, এটি ভালো না। হে জীব, ভক্তবৎ নচ কৃষ্ণবৎ। তবে যদি নিজে টেনে লন তবে আলাদা কথা।
যেমন মনিব চাকরকে ভালোবেসে বলছে, আয় আয় কাছে বস, আমিও যা তুইও তা। গঙ্গারই ঢেউ, ঢেউয়ের গঙ্গা হয় না। শিবের দুই অবস্থা, যখন আত্মারাম তখন সোহম অবস্থা, যোগেতে সব স্থির। যখন আমি একটি আলাদা বোধ থাকে তখন রাম রাম করে নৃত্য। যার অটল আছে তার টলও আছে। এই তুমি স্থির, আবার তুমিই কিছুক্ষণ পরে কাজ করবে। জ্ঞান আর ভক্তি একই জিনিস, তবে একজন বলছে জল আর একজন জলের খানিকটা চাপ। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।